যে আমরা যে ভোটের অধিকারটা ফিরে পেয়েছি 5ই আগস্ট জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে, আজকে সেই অধিকারটা আমরা প্রয়োগ করতে পারলাম। যে আজকে একটা ঐতিহাসিক দিন, 12ই ফেব্রুয়ারি। আমি আমার নিজের যে ভোট কেন্দ্র উত্তর খানেবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ফেনী সদরের, এখানে এসে নিজে আমার পরিবার সহ আমার মাকে নিয়ে, আমার আত্মীয় স্বজন এবং আমার অত্র এলাকার জনগণের সাথে আমি ভোট দিয়েছি। এই দীর্ঘ 17 বছর আমরা এই ভোটটা দিতে পারি নাই, সেজন্য আজকে আমরা খুবই, এটা আমাদের জন্য আনন্দের, অনুপ্রেরণার। সবচাইতে বড় কথা হচ্ছে যে আমরা যে ভোটের অধিকারটা ফিরে পেয়েছি 5ই আগস্ট জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে, আজকে সেই অধিকারটা আমরা প্রয়োগ করতে পারলাম। এবং আমরা মনে করি জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে সেটা ছিল গণ অভ্যুত্থান। আর আজকে যদি আমরা সঠিক ভোট দিয়ে সঠিক লোকদের হাতে এই রাষ্ট্রের দায়িত্ব অর্পণ করতে পারি, তাহলে সেটা একটা পরিপূর্ণতা পাবে আমাদের অভ্যুত্থানটা। এটাকে আমরা বলতে পারি যে জনগণ মুখিয়ে আছে একটা ভোট বিপ্লব করার জন্য। আমরা গতকাল থেকে আমরা দেখেছি বিভিন্ন স্থানে ভোট কেন্দ্রে নানা ধরনের সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকেও অনেকটা হিমশিম খেতে হয়েছে। বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী যিনি আছেন, বিশেষ করে বিএনপির লোকদেরকে আমরা দেখেছি ওনারা বিভিন্ন ভোট কেন্দ্রে গিয়ে জড়ো হয়ে সেখানে নানা রকম ত্রাস সৃষ্টি করার চেষ্টা করেছেন। তো আমরা আশা করি যে কোনো ধরনের সন্ত্রাস বা জোরাজুরি এগুলো কিন্তু তাদের বিপক্ষেই যাবে। জনগণ যদি ভোট দিতে পারে, জনগণ কিন্তু এই ত্রাস, মিথ্যাচার, তারপরে আপনার এই নানা ধরনের অপপ্রচার, এগুলোর জবাব জনগণ দিবে। আমরা প্রশাসনকে বলবো যে সারা বাংলাদেশে যেভাবে আজকে সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, সবাই যাতে ধৈর্যের সাথে সবাই যাতে ভোট দিতে পারে, অধিকারটা প্রয়োগ করতে পারে, কারো অধিকারে কেউ যাতে হস্তক্ষেপ না করে, এবং আমরা যাতে সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক বাংলাদেশ, রূপান্তরিত বাংলাদেশ, সংস্কারের বাংলাদেশ আমরা পাই। আমরা সবাইকে অনুরোধ করব, আপনারা গণভোট হায়ের পক্ষে দিন। ঈগল মার্কা আমাদের ন্যায়ের প্রতীক, ইনসাফের প্রতীক, জুলাই অভ্যুত্থানের প্রতীক। ঈগল মার্কায় সবাই যাতে ভোট দেয়, এটা আমি সবাইকে অনুরোধ করেছি। আর আপনাদের সবার সহযোগিতা চাই। আজকের ভোট যাতে শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে হয়, গণনাটা ঠিকমতো হয় এবং ফলাফলটা ঠিকমতো হয়। আমি আশাবাদী যে আমি যতটুকু ভালোবাসা পেয়েছি নতুন একজন প্রার্থী হিসেবে এই ফেনী সদরের লোকদের কাছ থেকে, ইনশাল্লাহ আমরা আশা করি একটা ভালো, সুন্দর, আনন্দময় একটা বিজয় আমরা পাবো।